হ্যালো সবাইকে। তো আজকে যাচ্ছি আমি আবার মেন ক্যাম্পাসে, কারণ আগের দিন তোমাদেরকে বলেছিলাম মেন ক্যাম্পাসে আমি রেডিয়েশন ডাক্তার দেখাতে গেছিলাম। তো আজকে রেডিয়েশন ডাক্তার আমাদেরকে ওখানে এমআরআই করার ডেট দিয়েছে। তো আমরা এখন যাচ্ছি ওখানে এমআরআই করতে। তারপরে আমি আর দিদি ওখানে চলে গেলাম। আজকেও বেশ একটা মজার ব্যাপার হয়েছে। আগের দিন আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, আগের দিন অবশ্য আমরা রানীপেট যাচ্ছিলাম, তার যেতে কিছুক্ষণ রাস্তায় উঠেই দেখছি এক অটোওয়ালা বলছে কি चलिए आप लोग मेरे साथ हॉस्पिटल के अंदर, तो मेरा पेशेंट लेने जाना है। তো ঠিক আছে চলো, আমরাও ভাবলাম চলো আমরা অটো করে যাই। বলছে টাকা লাগবে না, তোমরা শুধু আমার অটোতে বসো, কারণ সিকিউরিটি গার্ডগুলো আমাদেরকে ঢুকতে দেবে না। তো আমি আর দিদি আসার সময় বলছি আর কথাগুলো বলছিলাম যে কালকের মতো যদি আজকেও পেতাম তো ভালো হতো। তো দেখতে দেখতে দেখি ওই অটোওয়ালাটা চলে এসছে, এসে বলছে কি আইয়ে ব্যাঠিয়ে। তা আমরাও আবার চলে গেলাম। তারপরে বেশ তাড়াতাড়ি চলে এসেছিলাম আমরা। এসে এবার দেখছি এমআরআই জায়গা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে অনেক ঘোরাঘুরি করার পরে দেখলাম পেয়ে গেলাম এমআরআই করার জায়গা। এবার তাকে এমআরআই করার জন্য আমাকে এই ড্রেসটা পরিয়ে দিয়েছে। তারপরে এবার বললো কার্ডটা নিয়ে এসে বসো। তো আমি দিদির কাছে গেছিলাম কার্ডটা আনতে। তো কার্ডটা নিয়ে আমাকে ওখানে একটা কার্ড আছে হসপিটাল কার্ড, তো সেটা সবসময় নিজের কাছেই রাখতে হবে। পেশেন্টের ওই কার্ড দেখে এরা সব কিছু করে। তো তারপরেই আমাকে নিয়ে গেছিলো আর একটা জায়গায় ওই কার্ডটা নিয়ে এই চ্যানেল করাতে। দেখো প্রথমে হাতের ওই নিচটাতে ফুটিয়েছিল, ওখানটাতে পাইনি, তারপরে আবার ওইখানটাতে ফুটিয়েছে। তারপরে আমরা চলে আসলাম এবার রানীপেট যাব বলে ফিজিও করানোর জন্য। তো দেখো বাসের লাইনে কত ভিড়, এই লাইনে দাঁড়িয়ে তারপরে আমাদেরকে যেতে হয়েছে রানীপেটে। তো তারপরেই আমরা তো বাসে বসে গেছি, বেশ ভালোই লাগছিল। তারপরেই তো রানীপেট চলে গেলাম এমআরআই করার পরে। এমআরআই করতে আমার লেগেছে 1 ঘন্টা মতো, এবার একটু সময়টা কম লেগেছিল। তারপরে এমআরআই করে এবার রানীপেটে গেছি। রানীপেট গিয়ে তো আমাদের কোনো কাজ হয়নি, আর আমার ফিজিওটা ছিল বেস ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোরের নিচে আর একটা ফ্লোর আছে ওদের, সেটাকে বেস ফ্লোর বলে। তো সেখানে গেছিলাম, গিয়ে এবার একটাও লিফট আর ওপরে উঠছে না। এবার কী করবো, লাস্টে দিদি কী করেছে, সিঁড়ি দিয়েই উঠে চলে এসছে। তারপরে আমরা কি করব, এবার বাসের লাইনে আমরা বসে আছি। আবার দেখো আবার বাসের লাইনে কত ভিড় হয়ে গেছে। এখান থেকে সবাই একবার করে দাঁড়াচ্ছি, আবার উঠে বসছি। আবার তারপরে এই বাচ্চাটা দেখি চেয়ারের উপরে মেজির সঙ্গে বকবক করছে, বলছে मम्मी काम करती है, पापा काम करती है, और मम्मी ज़्यादा काम नहीं करती, बर्तन धोती है, कपड़ा धोती है और घर में बैठी रहती है। तो मैं বলছে তুমি কিছু করো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যেও।